আসুন প্রেমের সত্ত্বেও আমরা কিছু কটু কথা শুনি। স্কুল থেকে ফিরতে না ফিরতেই সায়ক চেঁচিয়ে বলে উঠল, মা তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। কেন, টিফিনে খাসনি আজকে? চাউমিন করে দিলাম যে। মা জানো, রাজা আজকে কিছু খেয়ে আসেনি, ওর মায়ের খুব শরীর খারাপ, তাই আমার টিফিনটা আজকে ওকে দিয়ে দিয়েছি। সারাদিন মুখে রক্ত উঠে তোমাদের জন্য রান্না করব, আর তুমি দাতা কর্ণ সাহায্য। এরপর থেকে আর যদি কাউকে কোনো দিনও নিজের টিফিন দাও, তবে টিফিন কেন কোনো কিছুই দেবে না। পিঠে খা কত কিল খেয়ে এলো পঞ্চম শ্রেণীর শিশুটি বুঝতে পারল না তার অন্যায়টা কোথায়। 20 বছর পর উচ্চপদস্থ সায়ক লাহিড়ী মাকে গাড়িতে তুলে বৃদ্ধাশ্রমে রেখে আসার পথে বোঝাতে লাগলো নতুন বৃদ্ধাশ্রমটি কত ভালো, সেখানে তিনি অনেক সুখে থাকবেন। গাড়ির পেছনের কাজ দিয়ে নিজের ভিটেটুকু দেখতে দেখতে বৃদ্ধা বুঝতে পারল না তার শিক্ষার গরদটা কোথায় ছিল। মাথা নিচু করে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে তার বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজে পড়ে জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছো ঠিকই, কিন্তু পড়তে তো হবে প্রাইভেটে। আবার তোমার ভাইও বলছে ইঞ্জিনিয়ারিংই পড়বে। এত খরচা আমার পক্ষে করা সম্ভব নয়। তুমি জেনারেল গ্র্যাজুয়েশনটা করো। আর অমেয়বাবুর সাথে কথাটা বলাই আছে, বিয়েটা হয়তো সেকেন্ড ইয়ারেই হয়ে যাবে। তোমার ছেলে হিসাবে তোমার ভাইয়ের চাকরি পাওয়াটা বেশি দরকার। 20 বছর পর টেলিফোনে মেয়ের কান্নার আওয়াজ, বাবা আমায় ক্ষমা করো, আর আমাদের বাড়িতে কোনো দিন এসো না। তোমার শেষ কেমোথেরাপির পর তোমার জামাই অমরকে বলেছিলাম বাবা এরপর থেকে আমাদের সাথেই থাকুক, ভাইও বিদেশে। তার উত্তরে আমাকে বলল, নিজের তো 1 পয়সাও রোজগার করার মুরদ নেই, একটা পাতি গ্র্যাজুয়েট, এখন আবার নিজের সাথে বাবাকেও আমার ঘাড়ে। লজ্জা করে না বলতে? রান্নাঘরে 5 মাসের অন্তঃসত্ত্বা বৌমাকে আদা রসুনটা দিয়ে শাশুড়ি কাটা সরে জানালো, বৌমা আমাদের বাড়ির নিয়মই হলো শিলে বাটা মশলা ছাড়া রান্না করি না। আগে সকালের খাবার বাড়ির ছেলেদের আগে খাবে, আগে খাই না। ঘড়ির কাঁটা 9:30 ছুঁই ছুঁই। সকালে উঠে আসক্ত বৃদ্ধা শরীরে মশলা বেটে স্বামীর পাতে গরম ভাতের দিকে দুপেট খিদে নিয়ে আর চোখে তাকিয়ে দেখে কিশোরী মেয়েটা। আর 20 বছর পর পক্ষাঘাতে শয্যাশায়ী বৃদ্ধ মহিলা বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে। ঘড়ির কাঁটা 11টার ঘরে। বৌমা এখনও খাবারটা দিয়ে গেল না তো। সরকারি উচ্চপদস্থ কর্তা আবেশ সাহা হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে বইয়ের গলার হীরের হাত দিকে তাকিয়ে লঘু হাসিতে এসে উঠল, বুঝলে কি না, আমি স্পিড মানি, মানে ক্লায়েন্টের টাকায় আজের কাজ একটু স্পিডে করে দেওয়া। আর বদমাশগুলো বলে আমি ঘুষ নিই। কেমন লাগলো গল্পগুলো অবশ্যই বলবেন।